সুভাষ, তুমি আমায় বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। Sir, please call the boy. Please punish him. ও কাল যে কবি কাল আমার তোমার পোয়েম, তোমার কবিতা খুব ভালো লেগেছে সুভাষ। আপনার ভালো লেগেছে কবিতাটা? বাড়িতে সবাই যে বলল এই কবিতা শুনে আপনি নাকি খুব রাগ করেছেন, আপনি আমায় শাস্তি দেবেন? You are very sweet, Subhash. Very sweet. No, 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 not at all. আমি তোমাকে কেন শাস্তি দেব? Why? আপনি যদি আমার শাস্তি না দেবেন তাহলে ওইভাবে টেনে আনলেন কেন? আমি তো স্কুলে যাচ্ছিলাম, আব্দুল চাচা আর ছোট মামাও খুব ভয় পেয়েছে, আমার কাঁধে খুব লেগেছে। আমি বলছি ছাড়ো আমায়, কেউ আমার কথা শুনছে না। মুকুন্দ, তুমি ওকে ফোর্সিবলি টেনে কেন এখানে আনলে? আমি তোমায় বলেছিলাম I want Subhash here. Did I ever say you use force on him? Okay, টেনে এখানে আনো. Say sorry to him. Say sorry to him, মুকুন্দ. সরি সুভাষ। সুভাষ, এবার তুমি আমাকে ক্ষমা করেছো তো? আপনি তো বড়। So what? আমি বড়, তাও তো আমি ভুল করেছি। তুমি এত সুন্দর পোয়েম আমাকে শোনাচ্ছিলে, এত সুন্দর কবিতা শোনাচ্ছিলে, সেখান থেকে আমি মাঝামাঝি উঠে চলে গেলাম, নিশ্চয়ই তোমার খারাপ লেগেছে, তাই না সুভাষ? খুব সুন্দর কবিতা ছিল। Can you recite another poem? আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো বাংলায়? Not the same one. অন্য কিছু? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? হ্যাঁ, খুবই ভালো লাগে। শোনাও আমাকে অন্য কোনো কবিতা শোনাও। ও বোধহয়ের কোনো বাংলা কবিতা জানে না স্যার, ওর স্কুলে তো বাংলা কবিতা নেই, তাই না সুভাষ? হ্যাঁ, আমার স্কুলে বাংলা কবিতা নেই। তুমি এই একটাই কবিতা জানতে সুভাষ, আমাকে শোনাবে বলে? আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না, জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে। তুলে আনলেই হলো? বাবা, আপনি কটক কোর্টের পাবলিক প্লিডার, আপনার জন্য ইংরেজ সরকার অনেক কেস জেতে, সেটাকে ওরা ভুলে গেল? শরৎ, ইংরেজদের ভালো খারাপ তাদের ঠিক ভুল আমি বাদই দিলাম, কিন্তু আমার ঘরের ছেলেকে এইভাবে ওরা তুলে নিয়ে আসবে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এটাও স্বদেশী কবিতা স্যার। ভেরি গুড সুভাষ, ভেরি গুড। দুটোই স্বদেশী কবিতা, খুবই ভালো, খুব ভালো। তা তোমাকে এই দুটো কবিতা কে শেখালো সুভাষ? বাড়ির কেউ? না না, আমার জন্মদিনে আমার বাড়িতে শ্রী দ্বিজেন্দ্রলাল রায় এসেছিলেন, তিনি আমায় গানও শুনিয়েছিলেন, এটাই তিনি আমাকে উপহার দিয়েছিলেন। ডিএল রায়, এক্সাইজ ডিপার্টমেন্ট। তোমাদের বাড়িতে
গেছিলেন। কি বলবো স্যার, সরকারি চাকুরে কিন্তু স্বদেশী গান লেখে। খুব সুন্দর কবিতা শুনিয়েছো তুমি সুভাষ, খুব সুন্দর, খুব সুন্দর রিসাইট করেছো তুমি। I will give you a prize. এই নাও সুভাষ, তুমি এখানেই বসে খাও সুভাষ। বাই দ্য ওয়ে, তুমি জানো আমাদের বাড়িতেও কবিতা, পোয়েম আর গান, সং, এটা আমরাও ভীষণভাবে প্র্যাকটিস করি। আপনি গান জানেন? ইয়েস, অফ কোর্স। আমার একটা ফেভারিট গান আছে। Do you want to hear it? I'm a jolly good fellow. No. He's a jolly good fellow. He's a jolly good fellow. He's a jolly good fellow. So say all of us. কেমন লাগলো আমার গানটা তোমার সুভাষ? D.L. Rai, Janki Nath Bose, স্বদেশী কবিতা। বাড়িতে স্বদেশীদের আসা যাওয়া। বাই দ্য ওয়ে, গতকালের কবিতা সেটা তোমাকে কে শিখিয়েছিল সুভাষ? সেটা তুমি আমাকে বলনি। ছবি বাড়ির সবাইকে বলবি কবিতাটা আমি তোকে প্রথম শুনিয়েছি। মিথ্যে কেন বলি? খাতাটা পাওয়ার পর তো আমি তোকে প্রথম শুনিয়েছিলাম। সবাইকে এটাই বলবি, সবাই যেন আমার নামটাই জানে। আমার মিস দাদা শিখিয়েছিল। সুভাষ একটা ছোট বাচ্চা, আপনারা ওকে এইভাবে একা আটকে রেখেছেন, এটা আইন বিরুদ্ধ। মিস দাদা, সুভাষ, তোমাকে ওর এটা কি? স্যার অ্যান্ড্রু ফ্রেজার আমাকে এটা উপহার দিয়েছেন। ওনার খুব ভালো লেগেছে আমার কবিতাটা। আজও আমার থেকে বাংলা কবিতা শুনলেন উনি। তোকে উনি কোনো শাস্তি দেননি? না তো, উনি সরি বলবেন বলে আমায় ডেকেছিলেন। সরি বলেছেন। সরি? বাবা, উনি কি সত্যি এই কারণে ছবিকে তুলে এনেছেন? অন্য কোনো প্ল্যান নেই তো? আমরা তো ভাবছিলাম আমাদের বাড়ির উপর প্রতিশোধ নেবেন উনি। একটা জিনিসই বুঝতে পারছি না, ওইটুকু বাচ্চার উপর সাহেবের এত রাগ কিসের? মানুষ নাকি ওরা? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। তোমরা তো আমাকে সাহেবদের অনুরাগী বলে ভাবো, রাজার খেয়াল কাকে বলে তোমরা জানো না। বাইরের ঝামেলা আমি বাড়িতে পড়তে দিতে চাই না। এমন একটা ইনফর্মার যে বস বাড়িতে ঢুকতে পারে, যে সব ইনফরমেশন আমার জন্য কালেক্ট করতে পারে। ফ্রেজার সাহেবের বুদ্ধি চোখের আগে ছোটে। কি সব কথাবার্তা বাড়ির মধ্যে। দেখো এবার ফ্রেজার সাহেব কি করে। বড় খোকা, তুমি একবার গিয়ে দেখো তো তোমার বাবা এখনো আসছেন না কেন। মাগো, মাগো একটা কাজও দিয়ন্তি মাগো, গরিব ব্রাহ্মণের লোক আছে মাগো, না খেতে পেয়ে মরে যাবো মাগো। কে আপনি? বাড়ির মধ্যে ঢুকলেন কি করে?
বাড়ির ছেলের বিপদ, যত রাজ্যের উটকো লোক এসে হাজির হয়েছে। আপনি যান এখন এখান থেকে। না গো মা অনেকবারই ঘুরিয়েছি মা গো, কোনো কাজ পাইনি। লোকে বলেছে তোমাদের বড় বাড়ি আছি, অনেক লোকও আছি, ঠিক কিছু না কিছু একটা কাজ হয়ে যাবে মা গো। মা এই নাও, এটা ধরো। মানদা, ওকে একটু চাল দিয়ে বিদে করতো, আমার এসব ভালো লাগছে না। নাও ধরো। না মা, আমি ভিক্ষা দিতে পারবো না গো মা। মাগো যার বিপদ হয়েছে না তাকে আশীর্বাদ করিব মা। মাগো এই বামনের ছেলে, আমার আশীর্বাদ বিফলে যাবে না গো মা। মাগো একটু বোঝো মাগো একটু বোঝো মা। ওঠো তো বাবু, ওঠো। এ নাও চাল, এটাও ধরো। তুমি এখন এসো, বলছি তো বাড়ির ছেলের বিপদ। মাগো একটা কাজও দিয়ন তো মাগো। আমি রান্নার কাজে জানি মাগো। তোমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করবো মা, আর সব বিপদ কেটে যাবে মাগো। একটা কাজ দিয়ন তো মাগো, একটা কাজও দিয়ন তো। এসব বলেই আমাকে ঢুকতে হবে এ বাড়িতে। মায়ের মন ছেলের কথাতে গলবেই। সুবি বাবা, কত মা, সুবি বাবা হয়ে গেছে। সুবি, সুবি, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ওরা তোমাকে মারেনি তো? কিছু ক্ষতি করেনি তো? হ্যাঁ, কি হলো? আপনারা কিছু বলছেন না কেন? ওরা আমার সুবির কোনো ক্ষতি করেনি তো? সুবি, তুমি ঠিক আছো তো বাবা? কিচ্ছু হয়নি প্রভা, তুমি সুভাষকে জিজ্ঞেস করে নাও। জানো কি হয়েছে? আমি তো কিছুই বুঝছি না। দাদা একটু আমার ঘরে আসবেন। শরৎ তুমিও এসো। কিচ্ছু হয়নি মা, আমায় কেউ মারেনি, একটুও বকেনি। তুমি ভয় পেয়েছো মা? ভয় পাবো না? আমার সুবিকে ওরা ধরে নিয়ে গেছে আর আমি ভয় পাবো না? এই তো তোমার সুবি। সুবি, তোর হাতে ওটা কি? সাহেব আমার কেক দিয়েছেন মা, কবিতা ভালো লেগেছে বলে। উপহার দিয়ে কি আর অপমান ভোলানো যায়? কালকে আমরা যথেষ্ট অপমানিত হয়েছি। দেখেছো মাগো, আমি বলেছিলাম না তোমার ছেলের বিপদও কেটে যাবে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে তখন থেকে বলছি না যাও এখান থেকে, তুমি যাচ্ছ না কেন? কাজও দিও না মাগো, রান্নার কাজও জানি মাগো, তাড়িয়ে দিও না মাগো। মা, ও কে মা? বলছে কাজ না পেলে খেতে পাবে না। ওকে একটু খেতে দাও না মা। কোনো কাজ নেই বাড়িতে করার মতো, দাও না মা। আমার খাটে পয়সা রাখা আছে মা, আনবো? ওনাকে কাজ দাও না মা। মাগো যার বিপদ হয়েছে না তাকে আশীর্বাদ করিব মা। মাগো এই বামনের ছেলে, আমার আশীর্বাদ বিফলে যাবে না গো মা। মাগো একটু বোঝো মাগো একটু বোঝো মা। ওকে কাজে রেখে দে মানুদা। মা জননী তুমি দ্বারে সাগরও আছি মাগো, তুমি দ্বারে সাগরও আছি। বাবা রে, তোর জন্য গরিব বামনটা পেটে বেঁচে গেল রে বাবা।
তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তুই অনেক বড় হবো, অনেক বড় হবো। ঠিক আছে ঠিক আছে, মানুদা ওকে হেসেলে নিয়ে যা। চলো শুনি, ঘরে চলো। আমার সব ইনফরমেশন চাই। অনন্ত ওই বাড়িতে থাকে মানে স্বদেশীরা ওই বাড়িতে যায়। ওরা আমাদের এগেনস্টে কি কি প্ল্যানিং করে বা কি করছে, কারা কারা যায়, আমার সব ডিটেলস চাই। আপনার ভরসা আমাকে রাখতেই হবে স্যার। এই বাড়ির সাথে স্বদেশীদের যোগাযোগ থাকলে একটা কেউ বাঁচতে দেব না আমি। দেশ দেশ করে সব মরছে, কি আছে এই দেশের? আগে চাকরি, তারপর দেশ। এই বাড়ির ঘরে ঘরে ঢুকে আমি সব খবর বের করব। দেখি দেখি আমাকে কে আটকায়। ও মা, কি সুন্দর কেক! আমি খুলবো এটা, আমি তো তোমাদের মামা নাকি? আমি তো সবার থেকে বড়। মা বাবু তুমি সরো তো। এই শুভি, তুই আয়, তুই কেকটা খোল। এই যে মামা বাবু আর ভাগ্নে বাবু, ওসব ছাড়ো, এখন পটাপট এই ফলগুলো খেয়ে নাও দেখি। না না মানদা মাসি, আগে কেক তারপর। মা, সুবি বাবা, এইটা তোমার প্রাইজ বুঝি? কংগ্রাচুলেশনস শুভি। শুভি তুই কেকটা কাট। না আমি কাটবো। না না শুভিই কাটবে। আমি না তোমাদের মামা, আমি বলেছি এখন আমিই কাটবো। আচ্ছা মানদা মাসি, শুভকে কিছু দাও তো, ওই কেকটা কাটবে। কি মুশকিল, আমি এখন এই কেক কাটার জন্য তোমাদের কি দিই বলো তো? ভাল লাগে। এই যে এই কাঁটা চামচ খানা, এইটা দিয়ে বরং তোমরা কেক কাটো। এই নাও সুবি বাবা। এই কেক তুমি কাটবে না শুভি। আর এ বাড়ির কেউ এই কেক মুখে তুলবে না। ইচ্ছে করছে টান মেরে ফেলে দিই কেকটা। নেহাত খাবার জিনিস, তাই ফেলতে পারছি না। মানুদা, বাইরে যদি কোনো গরিব দুঃখী থাকে কেকটা গিয়ে দিয়ে আয়। মা, এটা তো ফ্রেজার সাহেব আমায় ভালোবেসে উপহার দিয়েছেন। ভালোবাসা? কিসের ভালোবাসা? যে মানুষটা কালকে রেগে গিয়ে মুখের সামনে দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন, আজকে সে ভালোবাসছে? মানুষকে অপমান করে তারপর ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। ওমা, এ ভারী অন্যায়। রাজা প্রজার কাছে ক্ষমা চাইছে, এরম উদাহরণ খুব একটা মেলে না। এরম সম্মান পেয়ে হেলায় হারানো উচিত নয়। ছোটটাই বা কি শিখবে এর থেকে বলো? আমায় ক্ষমা করবেন দাদা, এই কেক আমার ছেলেরা মুখে তুলবে না। ওই সাহেব আমার ছেলেকে অপমান করেছে। ওই সাহেবদের জন্যই পরীক্ষায় ভালো ফল করা সত্ত্বেও আমার ছেলে জলপানি পায়নি। আমরা তো তাদের দয়ার পাত্র নই। শুনুন, কলকাতায় গেলে আমার ছেলেদের আপনি ভালো কেক খাওয়াবেন। সাহেবের দেওয়া এই কেক খাওয়ার কোনো দরকার নেই। সাহেবের উপহার নিয়ে এত অশ্রদ্ধা? কোথায় মাথায় করে রাখবে তা না পায়ে ঠেলছে। এই সব আমি বলবো। সে আর কি বলবো, খাওয়াতে না চাইলে খাইও না, কিন্তু সাহেব তার জাত চিনিয়ে দিয়েছেন। আচ্ছা সুভাষ, ফ্রেজার সাহেব তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তো? ভয় পেও না সুভাষ, তুমি আমাকে বলতে পারো। না বাবা, কিচ্ছু করেননি উনি। তাহলে দেখলে তো। এখানেও তোমার অদ্ভুত লাগছে দাদা। সুভাষকে ওইভাবে তুলে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়া, বাংলা কবিতা শুনতে চাওয়া, কিছুতেই তো মিল পাচ্ছি না। উনি গুণের কদর করেন জানো কি, এতে বোঝার কি আছে? আপনি তো তাদের জিতিয়ে দেন, তাই এসব করে তুষ্ট করতে চাইছে।
বয়ে গেছে সাহেবের তুষ্ট করতে। তবে এই জানকী বোস পাকা উকি, সাহেবের কাজটা ঠিক সন্দেহ করেছে, তবে ধরতে পারেনি। মানদা, কেকটা নিয়ে যা। এই এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি হয়েছে মানদা? কি হয়েছে মানদা? দেখুন না মা জননী, ওই নতুন রান্নার লোক রান্না বান্না না করে এখানে এসে কিরম ঘোরাঘুরি করছে। কি করছিলে তুমি এখানে?